टक टुक टक टुक टक टुक टक टुक टक टुक। पहले आप उल्टा कहाँ जा रहे हो? भाई পিওর মিনারেলস, অন্নপূর্ণা গ্লেসিয়ার গলা জল, ভরো আর খাও। ও এই হচ্ছে এই ট্রেকের মজা। এক এক করে সব দেখা যাচ্ছে। What a view! আশা করি পাহাড়প্রেমী সব ট্রেকারের পছন্দের এই পথটা চিনতে অসুবিধা হচ্ছে না। একদম সঠিক ধরেছেন, ওটা অন্নপূর্ণা যাওয়ার রাস্তা। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক, নভেম্বর মাস 2023 সাল। কালী পুজোর পরের দিন আমরা আমাদের মনপাহাড়ি গ্রুপের 6 সদস্য আর 2জন পোটারকে নিয়ে আমরা পোখরা থেকে বেরিয়ে পড়েছিলাম অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের জন্য। কোনো পরিকল্পনা ছিল না কোনোদিন কোনো ব্লগ বানাবো, মূলত ভার্টিক্যাল ভিডিও বানাতাম ফেসবুক রিলের জন্য। কিন্তু হঠাৎ করেই গোমুখ তপবন ট্রেকের ব্লগ বানিয়ে ইউটিউবে আপলোড দেওয়া এবং আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমাকে উৎসাহিত করলো এবং সাহস দিল অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের একটা ব্লগ বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার। পুরো ভিডিওটা দেখুন, সাপোর্ট করুন, আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমার পাথেয়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দেবেন এবং নোটিফিকেশন আইকনটা একবার অন করুন। দিচ্ছি, কাঁসা তুলে নে মা। এক এক করে সব দেখা যাচ্ছে। What a view! চলো না, আমরা জাস্ট স্টার্ট করলাম এবিসি ট্রেকের জন্য। আমাদের পুরো টিম, আমি, শ্বেতা, টংলু, জয়দীপ দাস, দিদি সমাধি, তিন্নি, আমরা যাচ্ছি এই মুহূর্তে ঝিনু থেকে চোমরঙের দিকে, ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট সাসপেনশন ব্রিজের উপর দিয়ে। ছবি, ফটোগ্রাফি না তোলো না, ওদের তোলো না, তোলো, পিছনে লোক আছে, তোলো। আমি ভিডিওই করছি, স্টিল নেব পরে। তলার ভিউ, ধাপ চাষ হয়েছে। এটা দুরন্ত এক্সপিরিয়েন্স। ওই তলা দিয়ে বয়ে যাচ্ছে মুদি খোলা দোলে। আমি ভিডিও করে নিচ্ছি। চলো চলো, এক জায়গায় দাঁড়িও না, মুভ করতে থাকো না। দাঁড়াও কেন? এইসব ব্রিজে কেউ দাঁড়ায় নাকি? প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা পারলে একটু ল্যান্ডস্কেপ মোডে দেখবেন। আমরা ঝিনু ব্রিজের একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের লক্ষ্য 5900 ফুট উচ্চতার ঝিনু গ্রামকে নিচে রেখে একেবারে টানা 1260 ফুট সিঁড়ি ভেঙে পৌঁছে যাব 7160 ফুট উচ্চতার চোমরং গ্রামে, যেখানে আজকে আমাদের রাতের আস্তানা এক্সেলেন্ট ভিউটপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই পথের গাইড, পোর্টার, কোন হোটেলে থাকবো এর সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন পোখরার বিশ্বস্ত মানুষ পূর্ণা জোয়ারচেনজি। ওনার নিজের হোটেল কাম নিজের বাড়ি রয়েছে পোখরাতে। আমার ডেসক্রিপশানে ওনার সমস্ত ডিটেল আপনি পেয়ে যাবেন। বেরোবার আগে ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছিলাম এবং সেখান থেকে ধারণা হয়েছিল ঝিনু থেকে চোমরং যাওয়ার যে রাস্তা, এটা একটা কঠিন পথ, প্রচুর টানা সিঁড়ি ভাঙতে হয়। কিন্তু পথ চলতে গিয়ে বুঝতে পারলাম যে গত বছর মাদ্রিহিমাল ট্রেকের যে সিঁড়ি ভাঙা আর এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের যে সিঁড়ি ভাঙা, এ আকাশ পাতাল পার্থক্য। এ এক কঠিন পথ, সাংঘাতিক সিঁড়ি, যাতা লেভেলের সিঁড়ি। পুরো ট্রেক পথটার একটা সময় প্রথম দিন মনে হচ্ছিল জাস্ট ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। শুধু সিঁড়ি, শুধু সিঁড়ি, শুধু সিঁড়ি, আর পারছি না ভাঙতে, এত কষ্টকর লাগবে। যাই হোক, জল খেতে খেতে টুকটুক করে আমরা এগোতে থাকলাম। আসলে এই ট্রেকটা যখন শেষ দিকে হয়ে এসেছিল 4 দিন 5 দিন পরে, তখন মনে হয়েছিল এই প্রথম 1260 ফুট যে উচ্চতাটা আমরা প্রথম দিন ভাঙলাম 4 ঘন্টা 4.5 ঘন্টায়, সেটাই যেন পুরো ট্রেক পথের জন্য আমাদেরকে সিজন করে দিয়েছিল। এদিকে বেলা পড়তে শুরু করেছে। বুঝলাম ঘন্টাখানেকের মধ্যে অন্ধকার নেমে আসবে।
ওদিকে তখন আকাশ জুড়ে শুরু হয়েছে পৃথিবীর অন্যতম সুন্দর পর্বতশৃঙ্গ মাউন্ট মাছাপুছারে বা ফিস্টেলের মাথার উপরে রঙের খেলা। সব কষ্ট লাঘব। মাথায় হেডটর্চ বেঁধে যখন হোটেলে পৌঁছালাম, দেখলাম দীপাবলির উৎসব উপলক্ষে জোরদার নাচ গান শুরু হয়ে গেছে। এক্সেলেন্ট ভিউটপের হোটেল মালিকের সাথে সেদিনকে রাতের ডিনার, পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট, ফ্রি ওয়াইফাই, গরম জল, চার্জিং। এই চুক্তিতে প্রতিজনার 1600 টাকা করে নেপালি রুপিতে নেবে। এই চুক্তিতে আমরা চুক্তিবদ্ধ হয়ে খাওয়া দাওয়া করে রাত 10টা নাগাদ শুতে চলে গেলাম। রাত যত বাড়তে থাকলো ওদিকে তত আনন্দ উৎসবও জোর পেতে থাকলো। কাল আমাদের আরো অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। গতকাল রাতে একটা দারুণ ঘুম দিয়ে সকালবেলা উঠবার পরে মনটা খুব ভালো হয়ে গেল যখন হোটেল থেকে চোখের সামনে চকচক করে দেখতে পেলাম মাউন্ট অন্নপূর্ণা আর মাউন্ট মাছাপুছারিকে। অসাধারণ দৃশ্য। যাই হোক, সকাল সকাল কফি, গুরুং ব্রেড, ছোলার তরকারি আর ডিম সেদ্ধ খেয়ে আমাদের রওনা হতে হতে সকাল 9:30 বেজেই গেল। আজকে আমাদের প্রথমে মদিখোলা পেরোতে হবে, তারপরে আমরা পৌঁছাবো লোয়ার সিনুয়া, লোয়ার সিনুয়ার পরে আপার সিনুয়া, সেখান থেকে টানা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে প্রচুর সিঁড়ি ভেঙে আমাদের পৌঁছাতে হবে বাম্বু। আজকে আমাদের লক্ষ্য বাম্বু। আজকে রাতে আমরা বাম্বুতেই থাকছি। চলুন বাদ বাকি সমস্ত কিছু আপনাদের রাস্তায় দেখাচ্ছি। সেকেন্ড দিনের আজকে যাত্রা স্টার্ট হলো। লক্ষ্য বাম্বু। চোমরং থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। হ্যাঁ, অসাধারণ। অন্নপূর্ণা সাউথ, হেমচল্লি, এইদিকে আছে আমাদের মাছাপুছারে। এক্সেলেন্ট ভিউ ভাই। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক সারা পৃথিবীতে এত জনপ্রিয়, তার অন্যতম কারণ হচ্ছে এটা 80% ফরেনার থাকে, খরচও বেশি, কিন্তু ভালো ট্রেক পথ। চলো লেটস দেখা হচ্ছে পরে আবার। মদিখোলা ব্রিজ, তার উপরে আর একটা হ্যাঙ্গিং ব্রিজ, ওটা দিয়ে সবাই পার হচ্ছে। আমরা এখন চলছি বাম্বুর দিকে। আপার সিনেমাতে লাঞ্চ করে বাম্বুর দিকে রওনা দিয়েছি। সবাই মোটামুটি গ্রুপ মেম্বাররা চলে গেছে। অ্যাজ ইউজুয়াল আমরা দুজন সবার লাস্টেই যাব। পুরোটাই জঙ্গলের স্ট্রেচ, ভালো ফাইন, কিন্তু কোনো ঝিঝি পোকার ডাক নেই। এটা একটা আশ্চর্য জিনিস, একটা ঝিঝি পোকা ডাকছে না। গতবার যেমন মাদ্রিদে বৃষ্টি পড়ছিল, মারাত্মক ঝিঝি পোকার ডাক ছিল, এবার বড্ড চুপচাপ। চোমরং থেকে বাম্বু এটা একটা লম্বা রাস্তা। 80% সিঁড়িপথ দিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। সিঁড়ি ভাঙা ছাড়া অন্য কোনো গতি কিংবা উপায় এখানে নেই। আপার সিনেমাতে দুপুরে লাঞ্চ করার পরে যখন আমরা বাম্বুর দিকে এগোতে থাকলাম, তখন প্রথমেই একটা জঙ্গলের স্ট্রেচ পড়ে, 2-2.5 কিলোমিটারের জঙ্গলের একটা স্ট্রেচ পড়ে। তারপরে একটা খাড়া সিঁড়ি, 1000 খানেক খাড়া সিঁড়ি আপনাকে একদম রিভার বেডে তলায় নামিয়ে দেবে। আবার সিঁড়ি ভেঙে আপনাকে উঠতে হবে। মানে এই যে আপ ডাউন, যে সিঁড়ি দিয়ে নামা আবার সিঁড়ি ভেঙে ওঠা, এটা যারা ভেঙেছে তারাই জানে, যারা এই পথ একবার হেঁটে এসে তারাই জানে যে ব্যাপারটা যখন পথ চলা হয় তখন কতটা কষ্টকর লাগে। সত্যি কষ্টকর। মানে সামনের ভিডিওগুলো এক এক করে দেখলে আপনারা সবটাই অনেকটাই ধারণা করতে পারবেন। যাক, রাস্তা চলতে চলতে
একজন ফরেনারকে পেলাম যাকে দেখে একটু কষ্টই লাগছিল, মানে একজন বয়স্ক ফরেনার, ওরা তো বেরিয়ে পড়ে হাঁটতে, উনি এতটাই কষ্ট পাচ্ছিলেন যে ওনার নাক হাঁটুর কাছে নেমে চলেছে, বেঁকে গেছিল আর কি। তো যাই হোক, কোনো ক্রমে টুকটুক টুকটুক করতে করতে হ্যাঁচর ফ্যাচর করতে করতে আমাদের গ্রুপ নিয়ে আমরা সন্ধ্যা নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের ট্রেকিং গেস্ট হাউসে, যেটা গুরুংজি আগে থেকেই ফোন করে ঠিক করে রেখেছিলেন ভিড় থাকার জন্য। উনি আগে থেকে ফোন করে দিয়েছিলেন, যেটা আমাদের জন্য খুব সুবিধাজনক হয়েছিল। যাই হোক, সেদিনকে সন্ধ্যা 7:30টার মধ্যে আমরা রাতের খাওয়া দাওয়া সেরে গল্পগুজব করে ফোন চার্জিং কমপ্লিট করে বাড়িতে সবার সাথে ফোনে কথাবার্তা বলে ওয়াইফাইয়ের মাধ্যমে আমাদের শুতে শুতে রাত 9টা বেজে গেছিল। বাম্বুতে আজকে আমাদের রাতের ডিনার দিদি, নেপালি থালি, নেপালি সবজি থালি, সাথে আন্ডা কারি। এই হচ্ছে নেপালি বেসিক থালি। এই একটা ওদের কাঁচা কাঁচা শাক থাকে, এই পাঁপড়, ডাল, তোমার ভাত, এইটুখানি আলু, আর ওই দুটো ওই যে বাঁশের সে আচার, ঠিক আছে। এই মাল দিয়ে, এই মাল রাতে দেবে, কালকে একবার চা দেবে, আর তোমার হচ্ছে কি করবে জানো, আর সকালবেলা একটু দুটো পুরি খাওয়াবে, গরুম রুটি। এই মাল খাইয়ে 2000 টাকা নেবে। এক লোকে থাকার জায়গা নেই, এত চাপ। বেয়ার যত বেচবি। এই যে বাবাই, এটা টাকা একটু ওয়াইফাই পেয়ে গেছো, আর কোনো চাপ নেই। জিও ধরাও একটু হাতটা, ছেলেটার মুখটা ঢেকে গেল তো। বাবা একবার তাকাও এইদিকে, একবার। আচ্ছা, আর তাকাবে না। একদম আড্ডা জমাটি আসর বসেছে, দারুণ ফাইন। ওইটা নিয়ে তুই যে ঘুমিয়ে পড়লি সেটার কোনো এ নেই। এদিক দিয়ে ফরেনারদের টিম বসেছে সব। এই আমরা এইদিকে ইন্ডিয়ান আর নেপালিরা, ওদিকে ফরেনাররা, ঠিক আছে। ছড়িয়ে ছিটিয়ে চলছে, একদম জমজমাট চলছে বাম্বুর আমাদের এভারেস্ট ভিউ। হ্যাঁ, এভারেস্ট দিদি, এভারেস্ট ভিউ তো আমাদের। এটার নাম কি জানো? এভারেস্ট ভিউ না, ট্রেকিং ভিউ, ট্রেকিং গেস্ট হাউস। সরি কি এভারেস্ট বলছি, অন্নপূর্ণায় এসে। হ্যাঁ, ঠিক।